আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের কেক রেসিপি। গাজর দিয়ে কেক বানানোর জন্য এখানে আমি 3টি গাজর কেটে নিয়েছি। এবার গাজরগুলোকে পানির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি এই গাজরের পিসগুলোকে সেদ্ধ করে নিব। 5 মিনিট পর ফিরে এলাম, গাজরের পিসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনার সাহায্যে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো গাজরের পিস উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা হতে দিব। অন্যদিকে একটি ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম 2টি ডিম, হাফ কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ, ফোস্টার ক্রাক্সের রোজ এসেন্স, হাফ চা চামচ আগে থেকে যে গাজরগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি, দুধটা আগে থেকে জাল করে নেওয়া ছিল। এরপর আমি 1 মিনিটের মতো এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। একটি চালের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের অর্ধেক বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এবার আমি এই কেকটাকে বেক করার জন্য একটি কেক মোল্ড নিয়েছি আর এখানে তেল ব্রাশ করে আমি একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তারপর কেকের ব্যাটারটুকু সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। একটি টুথপিক দিয়ে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এরপর টেপ করে দিচ্ছি যেন এর ভেতর থেকে বাবলসগুলো বেরিয়ে আসে। চুলায় আগে থেকেই একটি মোটা তলাযুক্ত পাত্র বসিয়ে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে এখানে আমি কেক মোল্ডটি বসিয়ে দিলাম আর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছু চেরি কুচি। চাইলে আপনারা এর উপরে গাজর কুচিও দিয়ে দিতে পারেন। চেরি ফল দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 25 মিনিটের জন্য। ফিরে এলাম 25 মিনিট পর। মাশাআল্লাহ, দেখুন কেকটা কত সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার বাসায় কেকটি তৈরি করে দেখবেন, এটা খেতেই বেশ মজাদার।